আকাশবাণী কলকাতা সমীক্ষা। আজকের শিরোনাম জলকষ্ট। লিখেছেন সঞ্জিত কুমার সাহা। শীত ফুরুতনে ফুরুতেই প্রতি বছর হুড়মুড়িয়ে গরম এসে পড়ে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। আর শুরুতেই পারদ চড়চড় করে বাড়তে বাড়তে কোথাও কোথাও স্বাভাবিকের চেয়ে 6 থেকে 8 ডিগ্রি পর্যন্ত বেশি হয়ে গিয়েছিল। কলাইকুণ্ডায় 47 ডিগ্রি ছাড়িয়েছে তাপমাত্রা, বাকি জায়গায় ছিল 40-এর ওপরে। কলকাতাতেও 1954 রেকর্ড স্পর্শ করে 43-এর ওপরে উঠেছিল তাপমাত্রা। গরমের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যের বিভিন্ন অংশে দেখা দেয় জলসংকট। বহু জায়গায় খাল বিল নদ নদী পুকুর জলাশয় শুকিয়ে খটখটে হয়ে যায়। ফসলের ক্ষেত জলের অভাবে ফুটে ফাটা। খবরের শিরোনাম হয়ে ওঠে পানীয় জলের হাহাকার। প্রত্যন্ত গ্রামাঞ্চলের গৃহস্থ বাড়িতেও এখন জল কিনতে হয়। যেখানে সেখানে সাবমার্সিবল পাম্প বসিয়ে মাটির নিচ থেকে জল তুলে রমরমিয়ে চলছে জলের ব্যবসা। এজন্য অনুমতি নেওয়ার বা জলের গুণমান রক্ষার নিয়মবিধি মানার বালাই আছে বলে মনে হয় না। আম নাগরিক বাধ্য হচ্ছে জল কিনতে, কারণ জলের উৎসগুলি অকেজো। কোথাও কল আছে তো জল নেই, আবার কোথাও কলই নেই। নদী জলাশয়গুলির জলস্তর তলানিতে। ফলে শহরাঞ্চলের পুরসভাগুলিও জলের যোগান দিতে হিমশিম খাচ্ছে। পুরুলিয়া, বাঁকুড়ায় কংসাবতী ও দ্বারকেশ্বরের বুকে শক্তিশালী পাম্প বসিয়ে ভূগর্ভের যে জল তোলা হয় তার উঠতে চাইছে না। কলকাতার অবস্থাও তথৈবচ। কলকাতা পুরসভার মেয়র সম্প্রতি এক সতর্কবার্তায় বলেছেন, গঙ্গার জলস্তর ক্রমেই নিচে নামছে। ভাটার সময় জল তুললে উঠছে কাদামাটি। কেন্দ্রীয় ভূগর্ভ জল পর্ষদের সমীক্ষায় ধরা পড়েছে 2017 থেকে 23-এর মধ্যে কলকাতার ভূগর্ভস্থ জলস্তর নেমেছে 2 মিটারেরও বেশি। এজন্য জলভাণ্ডার কমেছে 18%। দক্ষিণ 24 পরগনায় জলস্তর নেমেছে 2.5 মিটার। জলভাণ্ডার কমেছে 27%। পাশাপাশি মাটির নিচে জলে মিলছে আর্সেনিক। দিনে দিনে তার মাত্রা বাড়ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 2019-এর এক সমীক্ষায় জানা যায়, কলকাতার একজন নাগরিক নিজের অজান্তেই প্রতিদিন 75 মাইক্রোগ্রাম করে আর্সেনিক খাবার এবং পানীয় জলের সঙ্গে গ্রহণ করছেন। এতে স্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে সন্দেহ নেই। এখন প্রশ্ন, জলকষ্ট কি শুধু আমাদের রাজ্যেই? এক কথায় উত্তর না। বলতে গেলে দেশের বহু অংশে একই অবস্থা। খবরের প্রকাশ 256টি জেলায় জলকষ্ট তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। সবচেয়ে বেশি নজর কেড়েছে একসময় প্রায় 100টি ছোট বড় হ্রদ পরিবেষ্টিত নাতিশীতোষ্ণ আবহাওয়ার জন্য বিখ্যাত শহর বেঙ্গালুরু। তথ্য প্রযুক্তির তালুক এই শহর এবছর তাপপ্রবাহের কবলে। সেই সঙ্গে অসম্ভব জলকষ্ট। কারণ হিসেবে উঠে আসে হ্রদগুলিকে বুঝিয়ে বহুতল নির্মাণ, বড় হ্রদগুলিকে নিকাশির আধার হিসেবে ব্যবহার, অসংখ্য বৃক্ষ নিধন ও জলের অপচয়। বেহিসাবি জল খরচ রুখতে বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকা প্রতি বাড়িতে এয়ারেটর স্থাপনের জরুরি নির্দেশ দিয়েছে। এতে জলের গতি নিয়ন্ত্রণের মাধ্যমে অপচয় কিছুটা কমবে। বেঙ্গালুরুতে কাবেরীর জল কম আসায় ভূগর্ভস্থ জলের উপরে নির্ভরতা বেড়েছে। শুধু বেঙ্গালুরু নয়, জলের আকাল চেন্নাই শহর, মহারাষ্ট্র এবং তেলেঙ্গানা, অন্ধ্র, ওড়িশার মতো বিভিন্ন রাজ্যেও। দিল্লিও এর বাইরে নয়। সামাজিক ক্ষেত্রেও এর ব্যাপক প্রভাব পড়ছে। মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে জলাভাবের জন্য কোনো কোনো অঞ্চলে ছেলে মেয়েদের বিয়ে পর্যন্ত হচ্ছে না। আবার কোথাও কোথাও একাধিক স্ত্রী রাখার অনুমতি দিয়েছে সমাজ। কারণ একটাই, দূরের উৎস থেকে সে জল বয়ে আনতে পারবে। কিন্তু জলের এত অভাব তৈরি হচ্ছে কেন? কারণ হিসেবে পরিবেশবিদরা বলছেন, এজন্য প্রধানত দায়ী মানুষের অপরিসীম লোভ আর প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহার। জলের আধারগুলিকে নষ্ট করা, যথেচ্ছ বহুতল নির্মাণ কাজে ভূগর্ভস্থ জলের নির্বিচার ব্যবহার, জলের অপচয়, বেলাগাম বৃক্ষ নিধন, জল সংরক্ষণে অনীহা, জলবন্টনে বৈষম্য এবং নাগরিক সচেতনতার অভাবও এই অভাবের জন্য অনেকাংশে দায়ী। কলকাতা পুরসভা তথ্য থেকে জানা যায়, মহানগরের প্রতিদিন 154 কোটি লিটার পরিশোধিত জল সরবরাহ করা হয়। এর মধ্যে অপচয় হয় দৈনিক 23% জল। জলের মিটার বসিয়ে এতে লাগাম টানার চেষ্টা চলছে। ট্যাঙ্ক ওভারফ্লো রুখতে অ্যালার্ম ব্যবহার ও এয়ারেটর স্থাপন বাধ্যতামূলক করা যেতে পারে। বলা দরকার, আমাদের দেশে গড় বৃষ্টিপাত 1200 মিলিমিটারের মতো, কিন্তু জল ধরে রাখার উপযুক্ত পরিকল্পনার অভাবে এর বেশিরভাগটাই নষ্ট হয়। এজন্য দরকার প্রশাসনিক এবং সম্মিলিত সামাজিক উদ্যোগ। অগ্রণী ভূমিকা নিতে হবে সরকারকে। প্রয়োজনে কঠোর আইন তৈরি ও তার প্রয়োগ করতে হবে। শুধু স্লোগানে আটকে থাকলে জল সংকটে ভুগতে হবে আরও অনেক বেশি মানুষকে। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন সঞ্জিত কুমার সাহা।